নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিএম। শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। নমস্কার, আমি পিয়ালি দাস ওরফে মাম্পি, সন্দেশখালীর প্রতিবাদী মুখ। বিগত কিছুদিন ধরে শাসক দল প্রশাসনের দ্বারা আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে। সন্দেশখালী থানার ওসি বলাই বাবু, উনি আমাকে একদিন হঠাৎ ডেকে পাঠান ওনার অফিস রুমে। সেখানে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখান যে আমাকে চাকরি দেবেন, আমার গাড়িটা পুরানো হয়ে গেছে, একটা গাড়ি দেবেন, আমার ঘর দেবেন, টাকা পয়সা দেবেন, এরকম অনেক কিছু। আমি সেই প্রলোভনে পা দিইনি। প্রলোভনে পা না দেওয়ার জন্য আজকের ভিলেজ পুলিশের ফোন থেকে সকালে ফোন করে আমাকে থ্রেট দেয়, অকথ্য ভাষায় গালাগালি দেয়, যা একটা পুরুষ মানুষ সভ্য সমাজে মহিলাদের দিতে পারে না। আমরা শাহজাহানের সময় আন্দোলন করেছি, পিছু পা হয়নি, এখনো ভয় পাই না, পিছু পা হব না। আমি আমার উচ্চ নেতৃত্বকে জানিয়েছি এই বিষয়ে, তারা আমার সহযোগিতা করবেন বলেছেন। ভাবুন তাহলে এবার প্রতিবাদীদের সাথে যদি এই প্রশাসন, এই শাসক দল এইরকম ব্যবহার, এরকম আচরণ করে, সাধারণ মানুষের সাথে তাহলে কেমন আচরণ করে। ধন্যবাদ। ফায়ার ব্রিগেডের অপদার্থতার জন্য দম বন্ধ হয়ে মারা গেছেন, বা আগুনে পুড়ে মারা গেছেন, বা বহুতল থেকে ঝাঁপ দিয়ে মারা গেছেন আগুন থেকে বাঁচার জন্য। এটা সরকারি তথ্য, বেসরকারি তো সংখ্যা আরো বেশি হবে। 14 বছর পরে সব হয়ে গেছে 200%। এই রাজ্যে দমকলের কেন্দ্রের সংখ্যা কত? 130। দমকলের ইঞ্জিন কত? 350। জাতীয় যে রেকমেন্ডেশন কমিটির, সেই কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী 2000 দমকল কেন্দ্র এখানে হওয়া উচিত, উইথ মডার্ন ইকুইপমেন্টস। 100 কোটি টাকা গজা পেড়ার জন্য বিতরণ হচ্ছে। ইমাম মুয়াজ্জেম ভাতা দেওয়া হয় আরো কয়েকশো কোটি টাকা খরচ করে। কিন্তু জনস্বার্থে যে কাজগুলো দরকার, সেই কাজ পশ্চিমবঙ্গ সরকার করে না, এটা আমি স্পষ্টভাবে আজকে এখানে উল্লেখ করেছি। এর সাথে সাথে ঝুপড়ি এলাকাতে আগুন লাগিয়ে দেওয়ার পিছনে নারকেলডাঙ্গা থেকে খিদিরপুর, হাওড়ার মংলাহাট, উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত মূল্যবান জমিগুলো ওদের প্রথম ত্রাণ ও বিপর্যয়ের মোকাবিলা থেকে কিছু অর্থনৈতিক ক্ষতিপূরণ, তারপলিন দড়ি মাছ দিয়ে শিফট করে দেওয়া। ওই জায়গাটা কিছুদিন ভ্যাকেট থাকবে, তারপরে ওখানে প্রমোটিং হবে। আমার মেনশনের পরে মাননীয় পৌর নগর উন্নয়ন মন্ত্রী তিনি বলার চেষ্টা করেছেন যে আপনি কোথাও এরকম হয়েছে দেখাতে পারবেন না। অসংখ্য এমন হয়েছে, আমরা দেখিয়ে দিতে পারি। এক্ষেত্রে যা ঘটছে তাতে নানা রকমের বিষয় রয়েছে, কিন্তু তার মধ্যে একটা, শাসক ঘনিষ্ঠ প্রমোটারদেরকে ওই মূল্যবান জমি পাইয়ে দেওয়া। আর এসওপির কথা উনি বলেছেন, কিন্তু এসওপি আগেও ছিল, এখনো আছে, তার মনিটরিং, ক্লোজ মনিটরিং হয় না। আপনারা হইচই করেন, আগুন লাগে, লোক মৃত্যু মুখে পতিত হয়, নিজেই দাঁড়িয়ে বলছেন বড়বাজারে লাইসেন্স ছিল না। আরে লাইসেন্স ছিল না তো বিরোধী দল বলবে, লাইসেন্স দেখার দায়িত্ব তো আপনার। আপনি তো বেশ কয়েক বছর হয়ে গেল কর্পোরেশনের মেয়র, আপনি তো ফ্রম দ্য বিগিনিং পৌর নগর উন্নয়ন মন্ত্রী অনেকদিন ধরে। আপনি এখানে আমার বলার পরে বলছেন লাইসেন্স ছিল না, তাহলে আপনি অ্যাডমিট করছেন যে লাইসেন্স না থাকা লোকেদেরও হোটেল চালানো দেয়া যেতে পারে, এক্সপায়ারি ডেটের ফায়ার ডিস্টিংগুইশার থাকতে পারে, এবং দমকলের যে পে লোডার দুটি আছে তাকে দীঘা নিয়ে চলে যাওয়া হয়েছিল। ওই জন্য বহুতল থেকে দম বন্ধ করে ঝাঁপ দিয়ে বড়বাজারে পশ্চিমবাংলার অতিথি হিসাবে যারা বাইরে থেকে এসেছিল তাদের মারা যেতে হয়েছে।
এই তো অবস্থা। জনস্বার্থে কাজগুলো আমাদের প্রধান বিরোধী, একমাত্র বিরোধী দলের উচিত করা। আমি করেছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, কিছু সাফাই, কিছু স্বীকারোক্তি, আর কিছু ভবিষ্যতে ভুল শুধরে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। ভালো, শিখলে ভালো। আমি তো মনে করি শিখতে লজ্জা থাকা উচিত না, শেখার কোনো বয়সও নেই, শেখার কোনো শেষও নেই। দিয়েছি মাম্পি দাস, ভারতীয় জনতা পার্টির অত্যন্ত লড়াকু নেত্রী, তাকে বলাই ঘোষ ওসি প্রথমে জয়েন করতে বলেছিল। এই যে গত রবিবার মিটিং হয়েছিল, জয়েন কেউ করেনি। একটা সুদেশনা বলে মাননীয় মহিলা একজন জয়েন করেছেন, তিনি তৃণমূলেরই লোক। তার স্বামী ওখানে মুরগির মাংস কাটার দোকান করেন সরকারি জায়গায়, তাকে দিয়ে জয়েন করিয়ে বলা হয়েছে বিজেপি। মাম্পিরা কেউ পরিচিত নন, যারা সন্দেশখালী আন্দোলনের নেত্রীরা যোগ দেননি, তাই ওসি খুব অসম্মানিত হয়েছে। তাই খুব কায়দা করে তিনি ভিলেজ পুলিশের ফোন থেকে উনি রীতিমতো ধমকেছেন। আমি কলেজ স্ক্রিনশট দিয়ে, নাম্বার তো দিতে পারি না, তাকে ইরেজ করে আমি মাম্পি স্টেটমেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। এবং মাম্পিকে আমি পরামর্শ করেছি যে জাতীয় মহিলা কমিশনের কাছে এবং ডিজিপি রাজীব কুমারের কাছে এই বলাই ঘোষের বিরুদ্ধে অভিযোগ করা যায়। আমি একটু আগে আরেকটি পোস্ট করেছি, সেটা হলো গতকাল থেকে তৃণমূলের ইকোসিস্টেম কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কেন ক্যামেরার বরাদ্দ কেন পাবে গুজরাটি সংস্থা, এটা নিয়ে খুব চিৎকার চেঁচামেচি সব করছেন। তা আমি সোশ্যাল মিডিয়াতে, এবং এদের ক্যামেরা লাগানো নিয়ে কোনো অবজেকশন নেই, অবজেকশনটা হচ্ছে যে কেন গুজরাটের লোক করবেন এখানে। এটা ই টেন্ডার করে হয়েছে প্রথমত। আমি একটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, আপনাদের রিপিট করছি, যে 1989 ব্যাচের অত্রি ভট্টাচার্য বাঙালি হওয়া সত্ত্বেও তাকে বাদ দিয়ে 1991 ব্যাচের মনোজ পন্থ, উত্তরাঞ্চলের অধিবাসী, তাকে আপনি চিফ সেক্রেটারি করার সময় বাঙালি বা বাংলার কথা মনে ছিল না মমতা ব্যানার্জি আর তার ইকোসিস্টেমের? সঞ্জয় মুখার্জি আইপিএস, তিনি রাজীব কুমারের থেকে সিনিয়র। সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে ডিজিপি করার সময় বাঙালিদের কথা আপনার মনে ছিল না। তাই এই ধরনের সংকীর্ণতা, মানসিকতা, এটা ভারতবর্ষের মধ্যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, তাকে বাধাপ্রাপ্ত করে। আমরা মনে করি আমরা সবাই ভারতীয়। আপনি যেভাবে বাঙালি অবাঙালি এসব করেন প্রয়োজন মতো, দরকার মতো, যেভাবে আপনি হিন্দি স্পিকিং, গুজরাটি, অসমিয়া, উড়িয়া প্রয়োজন বোধে এদেরকে আক্রমণ করেন, এর আমরা তীব্র নিন্দা করি। অগ্নিমিত্রা পাল ভালো উত্তর দিয়ে দিয়েছে, কাজ নেই তো খই ভাজ, এটা ওদের নতুন ব্যবসা করেছে। আমি বলছি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আজকে শঙ্কর ঘোষ গতকালই জানিয়েছেন যে তিনি আজকে ধর্নায় বসবেন। এই যে বিধায়করা তাদের টাকা খরচা করতে পারছেন না, করতে দিচ্ছে না, পাচ্ছে না, মানে দেওয়া হচ্ছে না, এইটাকে আপনি কিভাবে দেখছেন? একজন মানে এটা কি মনোভাব সরকারের? এটা আমরা, ওরা বুদ্ধবাবু বলে করতেন, উনি না বলে সব প্রশাসনকে দিয়ে করছেন। বুদ্ধবাবুর সময় তো এই জিনিস ছিল, সিপিএম এর সময়। বুদ্ধবাবুকে আমি পার্সোনালি রেসপেক্ট করি। বুদ্ধবাবুর সময় তো পার্টি সিস্টেম তাই ছিল। আমরা, ওরা উই আর 235, দে আর 30। উনিও ভাবছেন উই আর 225, দে আর 65। সেই সময় কি আপনারা পারতেন না? মানে আপনারা যখন বিধায়ক ছিলেন, বামেদের সময় কি টাকা এরকম ভাবে খরচা করা যেত? বাধা দিত, কিন্তু আলটিমেটলি পারত না। 2006 থেকে অসভ্যতামি করেছে বাম। নন্দীগ্রাম আন্দোলনের পর থেকে রাস ঢিলা হয়ে গেছিল।
14ই মার্চের পর থেকে ব্যুরোক্রেসি বুঝে নিয়েছিল আর সময় এরা যাবে। এখন যখন অনেকে বুঝতে পারছেন যে এরা যাবে। তথ্য দিয়েছেন যে ডেঙ্গু কমেছে বিগত 3 বছর। হ্যাঁ, বিগত 3 বছরে ডেঙ্গু রাজ্যে কমেছে, এটা ফিরাজ হাকিম একটা তথ্য দিয়েছে। ওই তথ্য লুকানো, ডাক্তাররা ডেঙ্গু লিখলে ট্রান্সফারের ভয়ে বা ডাক্তারদের দেখিয়ে ওদের মন গড়া তথ্যের সঙ্গে প্র্যাকটিক্যাল কোনো সম্পর্ক নেই। এই যে বর্ষা শুরু হয়ে গেল, তার আগে যে ডেঙ্গু আটকানোর জন্য যে টিম আছে, নালা পরিষ্কার, ক্যানেল পরিষ্কার, বিভিন্ন কালভার্ট স্লুইসের গেট থেকে পানা কচুরি পরিষ্কার করা, এ তো লং স্ট্যান্ডিং একটা টিম আছে। হেলথ ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট, পঞ্চায়েত ডিপার্টমেন্ট সব মিলিয়ে একটা ওয়ার্কিং টিম আছে। 2025-এ প্রি মনসুনের কাজও ইরিগেশন করেনি, ডিবিসির সঙ্গে কোঅর্ডিনেশন মিটিংও হয়নি, আর সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকে, মানে শীতের আমেজ শুরু হওয়ার আগে পর্যন্ত। এর যে এই যে আমরা গুঁতো দিতেই বলছি এসওপি বানাবো, বা এসওপি তো আছে, সব ক্ষেত্রেই আছে। আমি ইরিগেশন মিনিস্টার কিছুদিনের জন্য ছিলাম, আমি তো অ্যাটেন্ড করেছি। স্বাস্থ্য দপ্তর হচ্ছে নোডাল ডিপার্টমেন্ট। স্বাস্থ্য দপ্তর, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পৌর নগর উন্নয়ন দপ্তর, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ দপ্তর, এই কোঅর্ডিনেশন টিম সমস্ত নাসিখাল, ক্যানেল, স্লুইস, কালভার্ট, অবৈধ জোলা, ধরুন কোথাও এনএইচ এর কাজ হচ্ছে, কোথাও রাজ্য সরকারের কাজ হচ্ছে, কোথাও পোর্ট, কোথাও মেট্রো রেলের কাজ হচ্ছে, এই যে পুরো ক্লিনিং এপ্রিল, মে, জুন ধরে হয়, ডেঙ্গুর যে আপনার এপি সেন্টার গুলোকে নষ্ট করার জন্য বড় ড্রেনগুলোতে গাপ্পি মাছ পর্যন্ত ছাড়া হয়। এবার আপনারা কিছু দেখেছেন, কোঅর্ডিনেশন মিটিং হয়েছে, এবং এই প্রথম 25 সালে, 24-এ অল্প কিছু করেছিল, এবারে জিরো প্রি মনসুন মেনটেন্যান্স ওয়ার্ক। কোন জায়গায় বাঁধ মেরামত, রিপেয়ারিং হয়নি। আজকে শ্রীমতী চন্দনা বাউরিকে অধ্যক্ষ বাধা দিচ্ছিলেন, বালি তোলার ফলে কোথায় গর্ত, কোথায় নদী, নদী বাঁধ তো ধ্বংস করে দিয়েছে বালি তুলে। জলপাইগুড়ি থেকে পশ্চিম বর্ধমান, বীরভূম হয়ে বাঁকুড়া, পুরুলিয়া নেই, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কোথাও নদী বাঁধের কোনো অস্তিত্ব নেই। বালি মাফিয়ারা সমস্ত কেটে কুটে ধ্বংস করে দিয়েছে। অথচ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, ভারত সরকারের পরিবেশ দপ্তরের ক্লিয়ার গাইডলাইন আছে, 2 মিটারের বেশি ডেপথ খোঁড়া যাবে না, পকলিং মেশিন, জেসিপি মেশিন নদীর বেড়ে নামানো যাবে না। পশ্চিমবঙ্গ মানা হয়? এ তো যা করেছে সবাই হিন্দু ধ্বংস, বেকার ধ্বংস, শিল্প ধ্বংস, কৃষক ধ্বংস, আলু চাষি ধ্বংস, সাথে সাথে প্রকৃতি মা যা যা দিয়ে গেছিল তাকে ধ্বংস করে। 100 দিনের কাজে এরিয়ার দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছে। 100 দিনের কাজে এরিয়ার চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোর্ট তো কালকে একটা কথা বলেছে, কোর্টের অর্ডার আপলোড হতে দেন। আমরা স্কিমের পক্ষে, চুরি আটকানোর পক্ষে। চোর ধরো, জেল ভরো, স্কিম চলবে, চুরি করতে দেওয়া হবে না। কোর্টের অর্ডারে তো পরিষ্কার সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে পুরো ক্ষমতা দিয়ে দিয়েছে। ফেক এবং জেনুইনকে আলাদা করতে বলেছে, জেনুইনদেরকে কাজ দেওয়ার কথা বলেছে। আমরা তো জেনুইনদের পক্ষে, এবং বলেছে ডাইরেক্ট তুমি জব কার্ড হোল্ডারের কাছে টাকা পাঠাও, উইদাউট এনি কনকারেন্স ফ্রম স্টেট গভর্নমেন্ট, তুমি ডাইরেক্ট ইন্সপেকশন করো। আমরা তো স্কিমের পক্ষে, চুরির বিরুদ্ধে। আর হাইকোর্টের অর্ডারও তো হয়েছে চুরি আটকাও, টাকা নাও, কাজ করো। এরিয়ারটা কেন চাইছেন? মানে তো কোটি কোটি টাকা খরচা করে 100 কোটি, 100 কোটি টাকা দিয়েছে প্রসাদ বানাতে। তালিকা আছে আমার কাছে, 50টা দোকানদারের নাম বলে দেবো, যারা মূর্তি পূজায় বিশ্বাস করে না। জগন্নাথ দেব, প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম, মাতা সুভদ্রা, চোখে দেখা যায় তো মূর্তি,
যারা মূর্তি পূজায় বিশ্বাস করে না, তারা প্যাকেট বানাইয়ে ওই সুভেনিয়ার ঢুকাচ্ছে জগন্নাথ দেবের মন্দির, তাদের হাত দিয়ে ঢুকাচ্ছে যারা বাংলাদেশে বলছে ভেঙে দাও, গুড়িয়ে দাও, হিন্দুদের রাস্তা না, তাদের হাত দিয়ে জগন্নাথ দেবের সুভেনিয়ার ঢুকছে। আমি হিন্দুদের বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় এই চক্করে পা দেবেন না, আর খুব সাবধানে খাবেন, সাবধানে বাচ্চাদের খাওয়াবেন। এত ফুড ইন্সপেক্টর নেই টেস্ট করার, খুব সাবধান থাকবেন। পেট খারাপ হলে দায়িত্ব মমতা ব্যানার্জি নেবেন। সরকারি প্রশাসনকে ব্যবহার করা যায় কোন একটা ট্রাস্ট বা যাই হোক না কেন, সরকারি প্রশাসন যেভাবে সরকার আছে নাকি এখানে? সরকার আছে নাকি? সরকার এখানে নেই। আপনার চ্যানেল অনুব্রতর কুকথা দেখালে সন্ধ্যে 6টায় নোটিশ আসে, 7টায় হাজির হতে হবে বলে। আপনি যে চ্যানেলকে প্রতিনিধিত্ব করেন, সরকার আছে নাকি? অনুব্রত মণ্ডল বোলপুরের আইসির মাকে, স্ত্রীকে রেপ করবে বলে 5 বার, আর আপনি দেখালে আপনাকে নোটিশ দেওয়া, তবু তো আপনি বিপ 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 করে দেখানো। আমরাও বলতে পারি না, যে ভাষা বলেছে মুখে বলা দেয়, কানে শোনা দেয়। উনি তো ডেয়ারিলি এখানে বলেন হাম্পিং। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ হাম্পিং? The Chief Minister of West Bengal uttered this type of filthy, bad slang language on the floor of the August Assembly, targeting the leader of opposition. সরকার আছে? উনি কে? উনি তো 46% ভোট পেয়েছেন ছাপ্পা মেরে, মুসলমানের ভোট নিয়ে। 54% উনার বিরুদ্ধে ভোট দিয়েছে 24 সালে। উনি 2,75,00,000 ভোটারের মালিক, আমরাও 2,33,27,000 সেবক। উনি মানে কি বাঙালি নাকি? বাঙালি হিন্দুরা ওনাকে অল্প ভোট দিয়েছে, আমরা মেজর ভোট পেয়েছি। উনি মুসলমানদের ভোটে মুখ্যমন্ত্রী, তো উনি কে বলার? উনার তাবকরা পালন করবেন না, গোটা বাংলা বাঙালি পৃথিবী জুড়ে পালন করবেন। আপনি বুঝতে পারবেন নাকি আইনসভার রেকর্ড থেকে 47-এ 20 জুন? কোনোদিন বুঝতে পারবেন না। কালকে আমরা করব ব্যক্তিগত, রাজনৈতিক, সামাজিক, বাঙালি হিসেবে করব, আর পরের বছর 26-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হবে, সরকারি ভাবে হবে। ও আগামীকাল ওটা ভারতবর্ষের সব জায়গায়, সব গভর্নর হাউসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা বিগত দিনে জানায়। আমার আশা কালকেও জানাবে। না না, বিধানসভায় তো আমি 23-এ তুলেছিলাম, স্পিকার তো বলেছে আমার কাছে কোনো রেকর্ড নেই। স্বাভাবিক, এই বিধানসভা ফরমেশন হয়েছে স্বাধীনতার পরে, তার কাস্টোডিয়ান স্পিকার, আর এই রেজুলেশন হয়েছে 47-এর 20 জুন। আমার কাছে রেকর্ড আছে তো, কালকে এসে রেকর্ড আমি আপনাদের দিয়ে দেবো। আমরা কোশ্চেন আওয়ার পরে অল বিজেপি এমএলএ অ্যাসেম্বলি হেয়ার, এবং আমরা এখান থেকে শ্যামাপ্রসাদ মূর্তি পর্যন্ত হেঁটে যাব। মিছিল তো করার ব্যাপার নেই, মাইক থাকবে না হবে। আমরা শ্যামাপ্রসাদজিকে শ্রদ্ধা জানিয়ে যাব। গোটা পশ্চিমবঙ্গ জুড়েই প্রোগ্রাম কাল হবে, নানা প্রোগ্রাম। সকাল 8টায় যাদবপুর বি স্ট্যান্ডে, 8 বি স্ট্যান্ডে প্রোগ্রাম, প্রচুর প্রোগ্রাম হবে, সবাই পার্টিসিপেট করবে। আর বিকালে আমার আসানসোলে থাউজেন্ডস অফ পিপুল কাল আসানসোলে সবাই একসঙ্গে হাত মিলাবে। যারা বাংলা ভাষায় কথা বলেন বাঙালিরাও থাকবে, যারা হিন্দিতে কথা বলেন কিন্তু বাঙালি, 3 পুরুষ এখানে জন্মেছেন। বাংলার সংস্কৃতি, বাংলার খাদ্যাভ্যাস, বাংলার পোশাক, বাংলার রীতিনীতির সঙ্গে যাদের একদম একাত্ম হয়ে গেছেন, তারা কালকে থাকবে। আমি অ্যাটেন্ড করবো, খুব বড় প্রোগ্রাম আসানসোলে কাল বিকেলে।